বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে সেটা হচ্ছে জামাত ইসলাম। মব কারা সৃষ্টি করেছে, মবের আবিষ্কার কারা, মবের জন্মদাতা কারা, এটা কিন্তু সারা বাংলাদেশ মানুষ জানে। চাঁদাবাজি, শোনেন, চাঁদাবাজিটাকে তারা তো আসলে একটা ফর্ম তৈরি করেছে, এটা আরেকটা মবিং চাঁদাবাজ। হ্যাঁ, এবং চাঁদাবাজ তারা নিজেরাও করে। বাংলাদেশের ইতিহাসে একটি মাত্র দল যারা চাঁদার উপর বেঁচে আছে সেটা হচ্ছে জামাত ইসলাম। তাদের প্রত্যেকটা কর্মীকে চাঁদা দিতে হয় মান্থলি, যেটা তারা হাদিয়া বলে, এবং চাঁদার উপরেই তারা কিন্তু চলে। এবং তারা একমাত্র দল যেখানে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, পিয়ন থেকে এমডি পর্যন্ত সবাইকে জামাত ইসলাম হতে হয় এবং সবাইকে চাঁদা দিতে হয়। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যেটা আসছি যে দেখেন মাইন্ডসেটের কথাটা, যেটা আমি বললাম প্রথমেই, যে মাইন্ডসেটে একজন, আপনি জানেন, সদ্য নির্বাচিত একজন এমপি আমির হামজা, তিনি গতকাল বোধহয় ওই এলাকার টেলিভিশন দেখা নিষিদ্ধ করে দিয়েছেন, ওই এলাকায় ক্যারাম খেলা নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে নিষিদ্ধ করলেন একজন এমপি, পার্লামেন্ট মেম্বার, যিনি আইন প্রণেতা, তিনি যে বেআইনি কাজটা করলেন, তাকে গ্রেফতার করা উচিত ছিল। আমি যদি ওই এলাকায় হইতাম, আমি টেলিভিশন ছেড়ে রাখতাম সারা রাত, আমি দেখতাম কে আমাকে আটকায়, তাই না? সো এই যে নির্দেশ দেওয়া, বেআইনি নির্দেশ দেওয়া, একজন আইন প্রণেতা, উনি এমপি হয়েছেন কিন্তু উনি বেআইনি কথা বলছেন, এই যে একটা মাইন্ডসেট তাদের, সবকিছু দমায় রাখতে হবে। কিন্তু আপনারা আবার মব সৃষ্টি করেছে, নিজেদের দোষ ঢাকার জন্য জামায়াতের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছেন। মব কারা সৃষ্টি করেছে, মবের আবিষ্কার কারা, মবের জন্মদাতা কারা, এটা কিন্তু সারা বাংলাদেশ মানুষ জানে। এখন মব করে চিৎকার করে লাভ নাই। শুনেন, এই বাংলাদেশে যখন আপনি জানেন যে 5ই আগস্টের পরপর বেশ কিছু মব হলো তৌহিদি জনতা নামে। এই তৌহিদি জনতাকে আমি তো জীবনে কখনো তৌহিদি জনতা দেখিনি। এই দেশে জন্ম হয়েছে, এই দেশে আমরা বেড়ে উঠেছি, কই আমরা তো তৌহিদি জনতা দেখিনি কোনোদিন। আর এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই তৌহিদি জনতা গত 17 বছর কোথায় ছিলেন? মব করতে পারলেন না, শেখ হাসিনাকে মব করতে পারলেন না, আওয়ামী লীগকে মব করতে পারলেন, তখন তো আওয়ামী লীগের লুঙ্গি নিচে ছিলেন। যাক, এগুলো অনেক কথা বলা যায়, কিন্তু মেইন কথা হচ্ছে যে এটা একটা সামাজিক সমস্যা। এইটা বাংলাদেশের বিনির্মাণে একটা ভয়ঙ্কর সমস্যা, এই সোশ্যাল মিডিয়া ব্যবহার। এবং সেইখানে আমি মনে করি যারা যেই মব সৃষ্টি করুক না কেন, সেটা যেই দলই করুক না কেন, এটা কঠোর আইন হতে হবে এই বিষয়টাতে। এবং রাজনীতির জন্য আসলে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আপনার এই বট বাহিনী কিন্তু নানান ধরনের বিভ্রান্তিকর বাংলাদেশের অপতথ্য ছড়াবে এবং অপতথ্যের মাধ্যমে এই বাংলাদেশের আনরেস্ট সৃষ্টি করবে।